श्री वेंकैया जी का नाम एनडीए के सभी साथी दलों ने उसका स्वागत किया है और भारतीय जनता पार्टी के पार्लियामेंट्री बोर्ड ने सर्वानुमत से श्री वेंकैया नायडू जी के नाम पर अपनी मुहर लगाई है। রাষ্ট্রপতি উত্তর থেকে দক্ষিণ থেকে উপরাষ্ট্রপতি সংখ্যার নিরিখে রাষ্ট্রপতি নির্বাচনে উত্তর ভারতের হৃদয় উত্তরপ্রদেশের কানপুরের রামনাথ কোবিন্দের জয় যখন নিশ্চিত, তখন দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের ভেঙ্কাইয়া নাইডুকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করলেন নরেন্দ্র মোদী। অর্থাৎ উত্তর দক্ষিণ কম্বিনেশনের পথে হাঁটলেন মোদী অমিত শাহ। 1980 থেকে 1983 পর্যন্ত বিজেপির যুব শাখার সহ সভাপতি ছিলেন ভেঙ্কাইয়া নাইডু। 1980 থেকে 1985 পর্যন্ত অন্ধ্রপ্রদেশ বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের নেতৃত্বে ছিলেন তিনি। 1988 থেকে 1993 পর্যন্ত অবিভক্ত অন্ধ্রপ্রদেশের বিজেপির রাজ্য সভাপতি ছিলেন ভেঙ্কাইয়া। 1993 থেকে 2000 পর্যন্ত বিজেপির সাধারণ সম্পাদক। 2002 সালে বিজেপির সর্বভারতীয় সভাপতি হন ভেঙ্কাইয়া। 2004 সালে দ্বিতীয়বারের জন্য দলের সর্বভারতীয় সভাপতি করা হয় তাকে। বাজপেয়ী সরকারে গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব সামলেছেন ভেঙ্কাইয়া। মোদী সরকারের পরিষদীয় মন্ত্রীর দায়িত্ব সামলেছেন ভেঙ্কাইয়া নাইডু। বর্তমানে তিনি নগর উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের দায়িত্বে। ভেঙ্কাইয়া নাইডু রাজস্থান থেকে 4 বারের বিজেপি সাংসদ। 1998 সালে প্রথমবার রাজ্যসভায় নির্বাচিত হন। এরপর 2004, 2010 এবং 2016 সালে ফের রাজ্যসভায় নির্বাচিত হন তিনি। সংখ্যার নিরিখে ঢের এগিয়ে থাকা ভেঙ্কাইয়া নাইডুর লড়াই হবে বিরোধীদের সর্বসম্মত উপরাষ্ট্রপতি পদপ্রার্থী গোপাল কৃষ্ণ গাঁধীর সঙ্গে। 1949 সালের 1 জুলাই অন্ধ্রপ্রদেশের নেল্লোরে জন্ম মুপ্পাভারাপ্পু ভেঙ্কাইয়া নাইডুর। গোপাল কৃষ্ণ গাঁধীর জন্ম 22 এপ্রিল 1946 সালে। পিতামহ মহাত্মা গান্ধী, মাতামহ স্বাধীনতা সংগ্রামী তথা স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী। ভেঙ্কাইয়া নাইডু নেল্লোরের ভিআর হাই স্কুল থেকে পড়াশোনার পর ভিআর কলেজ থেকে পলিটিক্স এবং ডিপ্লোম্যাটিক স্টাডিজে স্নাতক হন। এরপর আইনে স্নাতক হন ভেঙ্কাইয়া। অন্যদিকে গোপাল কৃষ্ণ গান্ধী দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন্স কলেজ থেকে ইংরেজিতে স্নাতক এবং স্নাতকোত্তর। ভেঙ্কাইয়া নাইডু প্রথমে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন, তারপর আরএসএস এর স্বয়ংসেবক হন। অন্যদিকে 1968 সালে গোপাল কৃষ্ণ গান্ধী আইএএস হন। এরপর 1985 থেকে 87 পর্যন্ত উপরাষ্ট্রপতির সচিবের দায়িত্ব পালন করেন। 1987 থেকে 92 পর্যন্ত রাষ্ট্রপতির যুগ্ম সচিবের দায়িত্ব পালন করেন গোপাল কৃষ্ণ। 1972 সালে জয় অন্ধ্র আন্দোলনের মধ্যে প্রচারের আলোয় আসেন ভেঙ্কাইয়া। 1974 সালে জয়প্রকাশ নারায়ণের আন্দোলনের সঙ্গে যুক্ত হন। অন্যদিকে গোপাল কৃষ্ণ গান্ধী 1992 সালে লন্ডনে ভারতীয় হাইকমিশনে সাংস্কৃতিক বিভাগের দায়িত্ব পান। 1996 সালে দক্ষিণ আফ্রিকার ভারতীয় হাইকমিশনার পদে নিযুক্ত হন গোপাল কৃষ্ণ গান্ধী। এরপর লোসোথোর ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব পালন করেন তিনি। 2000 সালে শ্রীলঙ্কা রাষ্ট্রদূত নিযুক্ত হন তিনি। এরপর নরওয়ে এবং আইসল্যান্ডেও ভারতীয় রাষ্ট্রদূত ছিলেন গোপাল কৃষ্ণ গান্ধী। 2003 সালে আইএএস হিসাবে অবসর নেওয়ার পর 2004 সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল মনোনীত করা হয় তাকে। ভেঙ্কাইয়া নাইডু বর্তমানে মোদী সরকারের মন্ত্রী। অন্যদিকে গোপাল কৃষ্ণ গান্ধী অশোক বিশ্ববিদ্যালয়ে ইতিহাস এবং রাজনীতির অধ্যাপক। 5ই আগস্ট উপরাষ্ট্রপতি পদে নির্বাচন। এবিপি আনন্দ।